মানুষ ওই সব জায়গায় যাই এই বরফের উপরে হাঁটে, তারপরে রান্না বান্নার ব্যবস্থা করে। আর ইতালিয়ানকে কথা কমুখী, ওরা তো বিভিন্ন রকমের বোতল টোতল লইয়ে যায় ওই বরফের উপরে। হ্যাঁ, পর শীতের গায়ে লাগে না। আজকে আমাদের বাসার সামনে পার্কিং এককালে খালি, এ জায়গা চাইলে আসতে একটা বিমানও মনে হয় পার্কিং করে রাখা যায়, চাইয়ে দেন কত বড়। আর মাঝে মাঝে এইসব জায়গায় পাড়া হইয়াও জায়গা পাওয়া যায় না, এই কারণে ভিতরে যাই লাইন ধরে ধরি। এই অফিসের দরজা তৈরি মনে দর্শক ভিতরে ঢোকার পরে যা মনে মনে ভাবছিলাম এই নেওয়ার পর দেখি মানুষ আর মানুষ, মানুষের মানে লাইন আর লাইন না, ঠিক কয়েকজন মানুষ আছে, এই দেখেনি কত মানুষ দাঁড়িয়ে রয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইতালি থেকে শেখ নিলয়। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমাদের এলাকার তনে এই দূরে বরফের পাহাড় গুলা দেখা যায়, এইগুলো হয়তোবা আগের অনেক ভিডিওতে আপনারা দেখছেন। বরফের এই পাহাড়গুলো কিছু কিছু সময় এত বড় দেখা যায়, মনে হয় যেন আকাশ ফাড়ে উপরের দিকে উঠে গেছে। দেখা জানি বিমানের লাগে বাড়ি খেয়ে, হেলিকপ্টার লাগে বাড়ি খেয়ে, এমন একটা অবস্থা। আর আজকের আকাশটা এত পরিমাণে পরিষ্কার, কোনো ম্যাগের চিহ্ন নাই। বুঝলাম না আজকে হঠাৎ করে এরকম নীল হয়ে গেল কি লেগে। গত 2 দিন ধরে ছোট বাইরে যেহেতু স্কুলে নিয়ে আসিনি, যার কারণে এই যে বরফের দৃশ্যগুলো আছে ভাই, পাহাড়ের যে সৌন্দর্যগুলো আছে, এইগুলোর অনেক বেশি মিস করি। আসলে আমাদের বাসার এই জায়গায় চারদিকে চাইলেই কইতে গেলে সৌন্দর্যে ভরা। এই যে বরফের পাহাড়, আবার আর এক পাশে চাইলে সাগরের দৃশ্য, মানে পাহাড় এবং সাগর দুইটার মধ্যেই কইতে গেলে আমরা বর্তমানে আছি। বর্তমানে ইতালিতে যা পরিস্থিতি, মানে যে পরিমাণে ঠান্ডা শীত, এর মধ্যে আসলে সাগর ভালো লাগে না। আমার মনে হয় সবার কাছে এই পাহাড়ের সৌন্দর্যগুলোই বেশি পছন্দ হইবে। এই যে খালি চোখে কত দূরে দেখতে আসি, একদম কয়েকশো কিলোমিটার দূরে যে পাহাড়গুলো, এই জায়গায় একদম স্পষ্ট দেখা যাইতেছে কি সাদা সাদা পাহাড়, বরফ পরে উঁচা হইয়া রয়েছে। ওই সব জায়গায় নাকি মানুষ পিকনিক করতে যায়, তারপর বাস নিয়ে ভ্রমণ করতে যায়। আমি আসলে জানি না ওইগুলোর মধ্যে আসলে বাস উপরে ওঠে কেমনে। ওই যে পাহাড়, ওই এর আশপাশে বাস যদি চালায় আর কোনো বিলে যদি বাড়া পরে ধরে যায়, ওই একটা পাহাড় যদি ভেঙে ছুটে বাসের উপরে পড়ে, কি যে অবস্থা বিহার কইতে পারি না। তবে যেই সব জায়গায় বাস চলে, ওরা তো কোনো সময় বিপদের রাস্তায় নেবে না। যেই জায়গায় যাওয়া যায় বা ট্যুরিস্টদের জন্য যে জায়গাগুলো রাখছে, মানুষ ওই সব জায়গায় যাই এই বরফের উপরে হাঁটে, তারপরে রান্না বান্নার ব্যবস্থা করে। আর ইতালিয়ানকে কথা কমুখী, ওরা তো বিভিন্ন রকমের বোতল টোতল লইয়ে যায় ওই বরফের উপরে। হ্যাঁ, পর শীতের গায়ে লাগে না, খাইয়ে লইয়া বিভিন্ন রকমের জিনিস গা গরম করে। আর গা যদি গরম থাকে, ওই বরফে কিছু করতে পারে। এইসব দেশের মানুষ কেমন জানি অগো আচার আচরণ আমি কিছু বুঝি না। খাওয়ার টেবিলে বইলে হাজার রকমের খাওয়ান থাকলেও অগো মন ভরে না, অগো লাগে খালি বোতল আর বোতল। আমি বুঝলাম না ওই বোতলের মধ্যে কি এমন আছে যে অগো খাইতেই হইবে। মানে ওইগুলা খাওয়ার টেবিলে বইলেই আগে খুঁজবে ওরা ওই সমস্ত জিনিস। যে পরিমাণে গন্ধ রে ওই বোতলের তনে, বিভিন্ন রকমের এই ড্রিঙ্কসের দিয়ে ওরে বাবা, সেগুলোর ওরা খাইয়া তারপর গা গরম করে আল্লাহ ফালাফি করে। তো দর্শক হাঁটতে হাঁটতে আর দেখতে দেখতে বাসায় পড়ছি। বাসায় আসার পর কয়েকটা কাগজপত্র নিলাম, যাইতে আসি বাইরা। তা কি লেগে যাইতে আসি না যাইতে আসি, সামনে যাইয়ের কইতে আসি। আজকে আমাদের বাসার সামনে পার্কিং এককালে খালি, এ জায়গা চাইলে আসতে একটা বিমানও মনে হয় পার্কিং করে রাখা যায়, চাইয়ে দেন কত বড়। আর মাঝে মাঝে এইসব জায়গায় পাড়া হইয়াও জায়গা পাওয়া যায় না, এমন ভয়াবহ দিনও মাঝে মাঝে যায়। আর আমার গাড়িটার কোন দূরে এনে রেখে দিছি, মন চাইতেছে সামনে সরাই রাখতে, কিন্তু এখন আবার বাসায় যাওয়া লাগবে, চাবি আনতে দরকার নেই ঝামেলা করার। যে জায়গায় রাখছি পার্কিংটা ভালো হয়, কিন্তু আরেকটু সামনে আগুয়ে রাখতে পারলে বেশি ভালো লাগতো। তো আমি যাইতে আছি একটা গ্যাসের অফিসে। ওই জায়গায় যাওয়ার পরে বাসা দিয়ে একটা মিটারের ছবি তুলছি আর কাগজ নিয়েছি একটা। এই দুইটা জিনিস দেখাইলেই তারা আমাদের বাসায় গ্যাসের বিল ডারে পাঠাইবে। আর যদি তাদের মন মতন বিল হিসাব করে, তাইলে নাকি অনেক সময় উল্টাপাল্টা করে ফেলায়। এই কারণে বাবা যেই সময় বাসায় থাকতো, এই কাজটা আসলে বাবাই করতো। প্রত্যেক 2 মাস পর পর বাবা যাইতো ওই অফিসে এবং যাওয়ার পরে এই ধরনের কাজগুলো করতো। বাবা যে ওদের কাছে বাংলাদেশে এখন এই টুকিটাকি কাজগুলো আমারই করা লাগে। এই সব কাজ আমার একটুও পছন্দ না, কারণ ওই ধরনের অফিসগুলোতে গেলে অনেক সময় বসে থাকা লাগে। এই বসার ধৈর্য আমার মোটেই নাই। এই কারণে মন চায় যে বাবা আসুক তারপরে এই কাজটা করুক, কিন্তু বাবা কোনোভাবেই রাজি এলো না। বাবা আমার কইলো যে তাড়াতাড়ি করে যাইতে হইবে, নয়তো দেরি হয়ে যাবে। এরপরে দর্শক বিভিন্ন রকমের রাজকীয় বাড়ির সিপাচাপা দিয়া, এরকম ভিআইপি বাড়ির সিপাচাপা দিয়ে আমি রওনা দিলাম, কারণ মেইন রোড যত ত্যাগ করণ যায় অতই ভালো। মেইন রোডে একসের গাড়ি থাকে, এরপর আবার ইলেকট্রিক সাইকেল নিয়ে রাস্তাঘাটে বেশি লাফালাফি করলে পুলিশে দূরে তো নাই থামায়, কে ঝামেলা করে, এই লিগে আসলে ভাল লাগে না। আমি আসলে নিরিবিলি করে সিপাচাপা দিয়ে যাই। আর অফিসটা বেশি দূরে না দর্শক, দেখতে দেখতে আমি একদম অফিসের সামনে এসেছি। ওই যে পিছনে অফিস, ওই জায়গায় যাবো। যাওয়ার পরে দেখি এরা কতক্ষণ কি করে না করে, যাই সামনের দিকে আগে যত তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ ভিতরে আবার অনেক সময় মানুষের লাইন লেগে থাকে। ওই লাইন ক্রস করে যাইতে যাইতে অনেক সময় লেগে যায়, এই কারণে ভিতরে যাই লাইন ধরে ধরি। এই অফিসের দরজা তৈরি মনে দর্শক ভিতরে ঢোকার পরে যা মনে মনে ভাবছিলাম নেওয়ার পর দেখি মানুষ আর মানুষ, মানুষের মানে লাইন আর লাইন না, ঠিক কয়েকজন মানুষ আছে হ্যাঁ ক্লিয়ার। এই দেখেন কত মানুষ দাঁড়িয়ে রয়েছে, এই কয়েকজন মানুষ আছে, এদের ক্লিয়ার করতে করতে আরো মনে হয় কয়েক ঘন্টা লেগে যেতে পারে। ওই দেন কতগুলো মানুষ খাড়া রয়েছে, 1 2 3
তারপরে ওই পেছনে ওই সিটে আর আমরা 4-5 জন আছে। এই 4-5 জনের পরে আমার কিছু কিছু মানুষ এই জায়গায় আহে, আসার পরে এদের গল্প যে শুরু করে, ওই গল্প শেষ করতে আরো কয়েক ঘন্টা লাগিয়ে যায়। এই বাসায় গ্যাস বিল বেশি হয়েছে কেন, এই পানি বিল বেশি হয়েছে কেন, তারপরে বাসায় কি পরিবর্তন করলে গ্যাস বিল পানি বিল কমাইতে পারে, মানে এই ধরনের কাহিনী করতে করতে অনেক সময় লেগে যায়। তারপরে আমি আমার ওই কাগজটা নিয়ে এই জায়গায় বসে রয়েছি, এই কাগজটা ওদের কাছে দেখাইলে তারপরে আর কি এরা বিলটা হিসাব করতে পারবে বা কি কি যেন করে। বাবা আমার কইছে যে যাও এই কাগজটা নিয়ে ওই জায়গায় এবং বাসার ওই ছবিটারে দেখাও, তারপরে আসলে এই জায়গার কাজ কমপ্লিট। আমি বাবার কথা মতন এই জায়গায় পড়ছি, আমি আর জানি না কিছু। যদি হেরা জিজ্ঞাসা কি এরতে আইসো, আমি কম আমার বাবা এই জায়গায় আইতে কইছে কাগজটা লইয়া তোমরা করতে পারলে করো, না করতে পারলে আমি যাই গিয়ে বাবাই আইলে পরে পরে বসবে এখানে। এরপরে এই জায়গায় বসে রয়েছি যে সোফাটা আসলো, সোফাটা বেশ ভালো নরম, শরীরে ব্যথা পাওয়ার কোনো চান্স নাই। এই কারণে ভাবলাম যে বইয়েই থাই, এরা যে সময় ডাক দেবে কাজ শেষ করবে এরপর আমি ওই জায়গায় যাবো। ওই যে এক বয়স্ক লোক কথা যে শুরু করছে, এর কথা কোনোভাবেই শেষ হইতে আছে না। কিছু কিছু মানুষ এই জায়গায় আসিয়া 2-4 মিনিট কাজ করে তারপর আসলে যাই গিয়ে, খুব বেশি একটা সময় নেয় না। কিন্তু এই যে একজন যাইয়া শুরু করছে, এর কথা তো কোনোভাবেই শেষ হইতে আছে না। এরপর দেখতে আছি আরও মানুষ বাইরে তখন খালি ঢুকতেই গেছে এই ধ্যান, আরও 2 জন আইয়া বইয়ে রয়েছে। তাই এগো পরে যদি এখন ঢুকতাম তাই কাজ শেষ করতাম কোন সময়। দর্শক, অনেক সময় পরে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভিতরে অপেক্ষা করেছিলাম, তারপর আমার কাজ একেবারে শেষ হয়ে গেছে। তারা আমার সবকিছু বুঝাই টুজাই দিয়েছে, কেমনি কি বিলাইতে পারে, কত টাকা বিলাইতে পারে, এরকম সব আমার ক্লিয়ার করে দিয়েছে। আসলে জিনিসটা আমার দ্বারা একটু কঠিন মনে হয়েছে, কারণ আগে পরে যেহেতু করি নাই, আগে যদি 2-1 বার করতাম বা এখন করছি, পরের বার যদি এই জায়গায় আহি তাইলে খুব বেশি একটা সমস্যা হইবে না। যেহেতু এবার প্রথম আইছে এই কারণে একটু জিনিসটা কঠিন মনে হয়েছে, তবে খুব একটা কঠিন আসছিল না। ছোট ভাই নিয়ে লাস্ট যেদিন সুইমিং এ গেছিলাম, সাঁতার কাটতে গেছিল ছোট ভাই, ওই দিন এই ব্যাগটার পিছনে নিয়ে রাখিয়ে দিয়েছি। মানে সুইমিং এর যত পোশাক আশাক আছে সব ব্যাগের মধ্যে ভরা, এখন পর্যন্ত সব ভিজে। আরও মনে হয় 2-3 দিন আগে গাড়ির পিছনে নিয়ে রাখিয়ে দিয়েছি, কিন্তু এটা রাখা কোনোভাবেই ঠিক না। এই যে গাড়ির ব্যাগটারে যে কিনছিলাম, গাড়ির ব্যাগ না সরি, গাড়ির সিটের যে কাভারটারে কিনছিলাম, এই কাভারটারে এখন পর্যন্ত লাগাই না, প্রায় 1.5-2 মাসের মতন হয়ে গেছে। এই যে এই ব্যাগের মধ্যে হচ্ছে ছোট ভাইয়ের সুইমিং এর যত পোশাক আশাক আছে সব এটার মধ্যে, এইগুলোর বাসায় নিয়ে এখন ভালো করে ধুইয়া তারপর আসলে রোদ দিতে হইবে। প্রত্যেক দিনই বাইরে আর খালি ব্যাগটা লিয়ে বাসায় যাম, কিন্তু বাসায় যাওয়ার সময় আর মন থাকে না। এখন যদি এবারে ব্যাগ ছাড়া বাসায় উঠতাম, আম্মু আমার লড়ানি মেরে নিচে নামাই দিতে, এখন বাসায় যে এগুলো সব খুলে মুলিয়ে রোড দিতে হইবে। দর্শক, আজকের ব্লগ এ পর্যন্তই, বাই বাই।